হ্যালো স্টুডেন্টস, আজ আমরা জৈব যৌগের গঠন সংকেত লেখার যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, একটা জৈব যৌগ সে প্রোপেন, ইথেন, বিউটেন, প্রোপিন, যাই হোক যে কোনো জৈব যৌগ, তাকে তার যখন গঠন সংকেত বা ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা যখন আমরা খাতায় লিখব, তো কীভাবে লিখতে পারি। চলো একটা এক্সাম্পল দিয়ে শুরু করা যাক, ব্যাপারটা জানা যাক। ধরা যাক প্রোপিন অলরেডি আমি এখানে রেখেছি। তো প্রোপিনকে আমরা কতভাবে সাংকেতিকভাবে লিখতে পারি। মোটামুটি 4 রকম পদ্ধতি আছে। এবার আমরা যেটা খুশি ইউজ করতে পারি, 4টেই অ্যাকসেপ্টেবল, যেটা খুশি করতে পারি। তো আমি 4টেই দেখাবো, তোমরা নিজেরাই ডিসাইড করবে যে কোনটা তোমার পক্ষে বেশি সুবিধাজনক হচ্ছে। প্রথম হচ্ছে ফার্স্ট যে মেথড বা পদ্ধতিটা আছে সেটাকে বলা হয় ইলেকট্রন ডট or লুইস ডট ফর্মুলা, ইলেকট্রন ডট সংকেত বা লুইস ডট সংকেত। তোমরা হয়তো কেমিক্যাল বন্ডিংয়ে ক্লাস 9-10 লেভেলে পড়েছো যে লুইস বিন্দু গঠন কিভাবে একটা যৌগের করতে হয়। তো বেসিক্যালি এখানে সেটাই করা হবে। তো এখানে আমরা লুইস বিন্দু গঠনের ক্ষেত্রে আমরা কি দেখেছি, কি জানি যে বাইরের কক্ষে বা ভ্যালেন্সের ইলেকট্রন দিয়ে সব কিছু আমরা করেছি। কারণ তোমরা হয়তো প্রত্যেকে জানো যে বন্ডিং বা যখন বন্ধন তৈরি হয় দুটো অ্যাটমের মধ্যে, তাদের বাইরের কক্ষ বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কাজে লাগে। তো এখানে আমরা ভ্যালেন্সিয়াল দিয়েই এই ইলেকট্রন ডট সংকেতটা লিখব। যেমন ধরো প্রোপিন বলতে আমরা এই যে প্রোপিন নামটা কিভাবে আসলো, এটাও আমরা যখন আইইউপিএস নোমেনক্লেচার শুরু করব সেখানে আমরা জানবো কী করে প্রোপিন আসলো। তা আপাতত আমি তোমাদের এখানে লিখে দিই যে প্রোপিন অর্থাৎ 3টে কার্বন আছে, 3টে কার্বন যুক্ত একটা অ্যালকিন। তো এইটাকে আমরা কি ইলেকট্রন ডট সংকেতের সাহায্যে কীভাবে লিখতে পারি না, এখানে লিখব 3টে কার্বন 1, 2 আর 3। এবার এখানে আমরা হাইড্রোজেনগুলো লিখব, যে হাইড্রোজেনগুলো আছে। তো এখানে একটা এই হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে দুটো হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন। এবার দেখো ভ্যালেন্সিলে কার্বনের কটা ইলেকট্রন আছে, আমরা প্রত্যেকে জানি 4টে ইলেকট্রন। তো কার্বন ভ্যালেন্সিলে 4টে 4 দিক দিয়ে দাও, 1, 2, 3 আর 4। এখন দেখো বন্ডিংয়ের যে কনসেপ্ট সেটা একটু এখানে জানতে হবে। ওই লুইস বিন্দু গঠন যেভাবে তোমরা করেছো 19 লেভেলে আছে। তো আমি একটু জাস্ট মনে করিয়ে দিই যে এই কার্বন কি চাইবে, তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন অ্যাকোয়ার বা অর্জন করতে চাইবে। এখন এই কীভাবে করবে, এখানে সমযোজী বন্ধন হবে। এখন সমযোজী বন্ধন কীভাবে হয়, আয়নীয় বন্ধন কীভাবে হয়, তো সেই ব্যাপারে আপাতত ঢুকছি না। আমরা যখন কেমিক্যাল বন্ডিং আলোচনা শুরু করব সেখানে অবশ্যই আলোচনা করা হবে। যাই হোক, তো কার্বনে 4টে আছে আর 4টে দরকার। তো সে কোথার থেকে নেবে না, তার সারাউন্ডিংস যে অ্যাটমগুলো চারপাশ আছে তাদের কাছ থেকে সে নিবে বলতে ও শেয়ারিং করবে বলা হয়। এটাকে পুরোপুরি পায় না, তো ওকে শেয়ারিং বলা হয়। যাই হোক, তো হাইড্রোজেনের বাইরে কটা ইলেকট্রন আছে, আমরা জানি হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। তো হাইড্রোজেনের একটা ইলেকট্রন দাও, এই গ্রিনটা হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন, রেড হচ্ছে কার্বনের, এই হাইড্রোজেনের। আবার এখন দেখো এই হাইড্রোজেন, এই যে দুটো ইলেকট্রন, এইটা বলা হয় ইলেকট্রন জোড়। এই রেড আর গ্রিন নিয়ে যে ইলেকট্রন, একটা কার্বনের একটা হাইড্রোজেন, এটা বোঝানোর জন্য আমি দুটো আলাদা কালার দিয়ে লিখেছি। তো এইটা হচ্ছে ইলেকট্রন পেয়ার। এই ইলেকট্রন জোড় হাইড্রোজেন এবং কার্বন দুজনে ব্যবহার করবে। এখন দেখো হাইড্রোজেনের দুটো হলেই তো হিলিয়ামের মতো নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেয়ে যাচ্ছে, স্টেবিলিটি পেয়ে যাচ্ছে। তো হাইড্রোজেনের দুটো দরকার, তো হাইড্রোজেনের দুটো হয়ে গেল, এই হাইড্রোজেনের দুটো হয়ে গেল, এই হাইড্রোজেনের দুটো হয়ে গেল। এখন এই কার্বন কটা ব্যবহার করতে পারছে, 2, 2, 4, 2, 6। এখন এর আর একটা দরকার, কোথার থেকে নেবে। এখানে এই কার্বনগুলোকে আমি সব রেড কালার দিয়ে দিচ্ছি। এই কার্বনের কি আছে দেখো, এই পাশের কার্বন, এরও 4টে ইলেকট্রন। তা এই একটা, 2, 3 আর 4। এখন দেখো এই কার্বন যদি এই কার্বনের এই ইলেকট্রনও ব্যবহার করতে পায় তাহলে কি হবে, এই কার্বনের 8টা হলো দেখো, 2, 2, 4, 2, 6, 2, 8। তো এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, মানে একটা কার্বন, একটা ইলেকট্রন এই কার্বনের আর একটা ইলেকট্রন এই কার্বনের। তাহলে এই কার্বনের 4টে ইলেকট্রন হয়ে গেল। এবার দেখো
এই কার্বনের কটা ইলেকট্রন আছে 2 2 4 আর আচ্ছা এই হাইড্রোজেনের কটা প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে আমি দিয়ে দিই আগে এই একটা হাইড্রোজেনের এখানে একটা হাইড্রোজেনের এখানে একটা হাইড্রোজেনের এখন এই হাইড্রোজেন যদি এই কার্বনের ইলেকট্রন ব্যবহার করতে পায় তাহলে হাইড্রোজেনের দুটো হলো আর কার্বনও এই দুটো ইলেকট্রন ব্যবহার করবে তাহলে কটা হলো এই কার্বনের কটা ব্যবহার করতে পারছে এই 2 2 4 2 6 যাদের যাদের সঙ্গে শেয়ার করবে সেই ইলেকট্রন জোড়টা সে নিজেও ব্যবহার করতে পারবে বেশ 6টা হলো কিন্তু এর তো এখনও দুটো দরকার এখানে দেখো তাহলে আমরা চলে যাব কোথা থেকে পাবে নেক্সট কার্বনে এই কার্বনে দেখো কটা ইলেকট্রন এরও তো বাইরে 4টে ইলেকট্রন তো 4টে ইলেকট্রন দিয়ে দাও তো এরও বাইরে 4টে ইলেকট্রন এইখানে হয়ে গেল তোমার একটা ইলেকট্রন এইখানে হলো এই রেডটা হচ্ছে কার্বনের একটা ইলেকট্রন এরও দুটো ইলেকট্রন আর দুটো ইলেকট্রন দিয়ে দাও এই ইলেকট্রন আর এই ইলেকট্রন তো 4টে হয়ে গেল দেখো এই কার্বনেরও বাইরের কক্ষে 4টের প্রত্যেকটা কার্বনের বাইরের কক্ষে 4টে ইলেকট্রন এরও একটা নিজের 2 আর এইখানে দুটো 4টে এই কার্বনেরও 1 2 আর এই দুটো 4টে বেশ এবার দেখো আমাদের যদি এই আমরা পুরোটা একটু ভেবে দেখি দেখো এই প্রত্যেকটা হাইড্রোজেন তো দুটো করে ব্যবহার করতে পারছে এই কার্বন দেখো 2 2 4 2 6 2 8টা ব্যবহার করতে পারছে এই কার্বনের 2 2 4 2 6 2 8টা ব্যবহার করতে পারছে এইগুলো একটা ইলেকট্রন জোড় এই একটা ইলেকট্রন জোড় আর এই ইলেকট্রন জোড় বা এইভাবে ভাবতে পারো এই একটা ইলেকট্রন জোড় এই একটা ইলেকট্রন জোড় একটা কার্বনের এই একটা আরেকটা কার্বনের সব লাল রেড কালারের দেওয়া আছে তাহলে এরও 4 2 6 2 8 হলো এই কার্বনেরও এই 4 ব্যবহার করবে 2 6 2 8 হলো হাইড্রোজেনগুলো 2 হয়ে গেল তো আমার প্রোপিন লেখা কমপ্লিট তো বুঝতে পারছো যে এইভাবে লিখতে গেলে অনেকটা সময় লাগবে তো আজকাল এইভাবে কেউ লিখে না তুমি লিখতে পারো কিন্তু এটা লিখতে অনেক সময় লাগে তার চেয়ে অনেক সহজভাবে আরও কম সময়ে লেখার পদ্ধতি আছে তাহলে সেটা আমরা চলে যাব 2 নম্বর এটা হচ্ছে ইলেকট্রন ডট বা লুইস ডট ফর্মুলা হলো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ড্যাশ সংকেত ড্যাশ ফর্মুলা ড্যাশ মানে আমরা ওই যে বলি না ড্যাশ পুরনে এরকম দাগ দিই তার জন্য নাম হচ্ছে ড্যাশ সংকেত সেখানে কি করব যে এই ইলেকট্রন ডট মডেলটাকেই কাজে লাগাবো এটা এই ইলেকট্রন যেমন আমরা প্রত্যেকটা ইলেকট্রনকে দেখিয়েছি এখানে ইলেকট্রনকে দেখাবো না এখানে বলা হয় আমরা কেমিক্যাল বন্ডিংও পড়েছি হয়তো তোমরা হয়তো পড়েছো যে এই যে একটা বন্ধন মানে কি একটা ইলেকট্রন জোড় এই ইলেকট্রন জোড় আচ্ছা দুরকম কালার করে দিই এর একটা ইলেকট্রন আর বি এর একটা ইলেকট্রন দিয়ে কি হয় একটা এই ইলেকট্রন জোড় এও ব্যবহার করে বিও ব্যবহার করে এবং এর জন্য এদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয় এটাকে বলা হয় বন্ডিং এবং এটাকে সহজভাবে বোঝানোর জন্য আমরা এরকম একটা দাগ দিয়ে দেখিয়ে দিই অর্থাৎ এ আর বি এর মধ্যে একটা ড্যাশ বা একটা দাগ রেখা বা একটা এই যে দাগ দিয়ে দিচ্ছি তার মানে বোঝা গেল যে এর মধ্যে এই এ আর বি এর মাঝে দুটো ইলেকট্রন আছে এরা শেয়ার করেছে তো আমরা এখানে কি করব একটা ইলেকট্রন জোড়ের জন্য একটা করে আমরা কি দেবো ড্যাশ দেব তো দেখো এখান থেকে এটাকেই যদি করি দেখো এই কার্বন 3টে তো কার্বনই আছে দেখো এই হাইড্রোজেনের সঙ্গে একটা ইলেকট্রন জোড় এদিকে একটা ড্যাশ দেবো এর সঙ্গে একটা ইলেকট্রন জোড় এদিকে একটা ড্যাশ দেবো এর সঙ্গে একটা ইলেকট্রন জোড় এদিকে ড্যাশ দেবো এই কার্বন একটা ইলেকট্রন জোড় এদিকে একটা ড্যাশ দেবো এই হাইড্রোজেন একটা ইলেকট্রন জোড় এখানে একটা ড্যাশ দেবো এই কার্বনের মধ্যে কটা ইলেকট্রন জোড় দেখতে পাচ্ছি দুটো এই একটা আর এই একটা তাহলে একটা ইলেকট্রন জোড়ের জন্য একটা ড্যাশ দুটোর জন্য দুটো ড্যাশ এই যে এটা এই জন্য 2 বন্ধন আর এই দিকে একটা ড্যাশ আর এইটা হচ্ছে ড্যাশ সংকেত প্রোপিনের রাইট তো এখানে একটা 2 বন্ধন আছে বাকিগুলো সব 1 বন্ধন তো এইভাবে আমরা ড্যাশ সংকেত দিয়ে আমরা লিখতে পারি ড্যাশ সংকেতের সাহায্যে তুমি যে কোনো যৌগ তুমি নিতে পারো তোমার ইচ্ছে নেক্সট হচ্ছে কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা যেটা বলা হয় সংক্ষিপ্ত গঠন সংকেত এটা একটু মুছে দিই প্রোপিনেই লিখব দেখো ওই একটু আগে যেটা ড্যাশ সংকেতটা লিখলাম না সেটা একটু মাথায় রেখে এটা তুমি করতে পারো এটা হচ্ছে কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা বা এটাকে বলা হয় সংক্ষিপ্ত গঠন সংকেত মানে আরও সংক্ষিপ্ত সহজে প্রকাশ করব ড্যাশ সংকেত থেকেও আরও সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব দেখো প্রোপিনের আমি আরেকবার দেখিয়ে দিই প্রোপিনের ক্ষেত্রে আমরা ড্যাশ সংকেত কেমন লিখেছিলাম এই এইচ
ডবল বন্ড সি এইচ আর এইচ। ওকে, তো এক্ষেত্রে আমরা যে সিঙ্গেল বন্ডগুলো আছে, যদি কার্বন হাইড্রোজেনের যে সিঙ্গেল বন্ডগুলো আছে সেইগুলোকে আমরা বন্ডগুলোকে অর্থাৎ এই ড্যাশগুলো আর লিখবো না। দেখো আমরা এটাকে খুব সহজেইভাবে লিখতে পারি, যে এরকম লিখতে পারি যে এটাকে পুরো CH3 লিখে দেবো, লিখবো CH3, তারপরে কি আছে CH লিখবো, তারপরে দেখো এখানে ডবল বন্ড আছে, তো এই ডবল বন্ড হলে তোমাকে ডবল বন্ডটা দিতে হবে। যদি মাল্টিপল বন্ড থাকে, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে, সেটা তোমাকে দিতে হবে। আর এই দিকটায় কী আছে CH2। তাহলে এটা হলো কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা বা সংক্ষিপ্ত গঠন, অর্থাৎ সংক্ষেপে প্রকাশ করলাম। এখন ধরো যদি এরকম একটা যৌগ, এইভাবে আমরা একটা যৌগকে লিখতে পারি, যেমন ধরো এরকম, ধরো CH3CH, এবার ধরো এখানে একটা OH আছে, তো এখানে একটা CH3CH, ধরো OH আছে, OH হলে এটা ধরো ফাংশনাল গ্রুপ OH আছে, আমার ফাংশনাল গ্রুপ সংক্রান্ত একটা ভিডিও আমার আপলোড করা আছে, এখানে দেখতে পাবে। তো CH3CH OH, এবার ব্র্যাকেট দিতে হয়, আবার এখানে লিখবো ডবল বন্ড CH2। যদি এরকম এখানে যদি ধরো এখানে ধরো CH2, আবার ধরো বা এখানে ধরো এটা ধরো CH3, এরকম একটা সিম্পল কম্পাউন্ড লিখেছি। তো এরকম লিখলে তখন কী হবে, তখন তোমাকে ওই ফাংশনাল গ্রুপ হলে ব্র্যাকেটে লিখে দিতে হবে, যদি ফাংশনাল গ্রুপ থাকে কোনো যৌগে। অর্থাৎ দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে সেগুলো তোমাকে ড্যাশ মানে ডবল বন্ড ট্রিপল বন্ডে দেখিয়ে দিতে হবে। আর যদি কোনো ফাংশনাল গ্রুপ থাকে, এরকম আমরা কী করবো, ব্র্যাকেট দিয়ে দেবো। এটার একটা মজা হচ্ছে, এটাকে সংক্ষেপ আকারে প্রকাশ করা। ধরো একটা কম্পাউন্ড এরকম লিখলাম, তুমি CH3CH2CH2CH2CH2CH3, এটা সংক্ষেপে প্রকাশ করা হলো। এটাকে আরও সংক্ষেপে প্রকাশ করতে পারো, এটা কীভাবে করতে পারো, দেখো এই CH3 আর এই CH3 মাঝে কটা CH2 আছে দেখতে পাচ্ছ, 1 2 3 4। তাহলে আমরা কি লিখতে পারি, CH3, তারপরে লিখব CH2 হোল 4, তারপরে লিখবো আবার CH3। এইরকমও কী করতে পারি, লিখতে পারি। তো বা ধরো এখানে আছে তোমার CH2OH, এটা ধরো লিখলাম আমি লাস্টে, ধরো CH2OH, তাহলে কি লিখতে পারো, এখানে CH3 আর CH2 আছে 1 2 3 4, রাইট, তো 5টা আছে, তাহলে CH2 হোল 5 OH, এরকম লিখতে পারো। তো এটা আরও শর্টকাটে হয়ে গেল। এটা হচ্ছে কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা। নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে কি, বন্ড লাইন ফর্মুলা, যেটা মূলত বেশি করে এখন কেন জৈব যৌগ লেখার ক্ষেত্রে এটাই বেশি ব্যবহৃত হয় এবং এটা দেখবে সবচেয়ে সহজ। এটা হচ্ছে জিগজ্যাগ মডেলে এর লেখাটা, এটা হচ্ছে বন্ড লাইন ফর্মুলা, এটাকে বাংলায় বলা হয় বন্ধন রেখা সংকেত। যেমন ওই প্রোপিনে দেখো, প্রোপিন আমরা লিখেছিলাম এরকম CH3CH ডবল বন্ড CH2, এভাবে লিখেছিলাম। এটাকে যদি আমরা বন্ড লাইন ফর্মুলাতে লিখি, তাহলে লিখবো এরকম, এই, আর কিছু লেখার দরকার নেই। এখানে কি ইন্ডিকেশন, এখান থেকে কী বুঝবে না, এই যে এক একটা কর্নার, এক একটা পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এক একটা পয়েন্ট এক একটা কার্বনকে ইন্ডিকেট করছে। তো আমরা 3টে পয়েন্ট পাচ্ছি, মানে 3টে কার্বন। এবার দেখো দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে এখানে আমরা ইন্ডিকেট করা আছে এই কার্বনের দুটো একটা দ্বিবন্ধন আছে। বাকি দেখো আর কিছু লেখা নাই, মানে কার্বনের তো সেই 4 হাত হতে হবে, কার্বনের কি 4টা হাত তো হতে হবে। তো এখানে কার্বনের আমরা কটা ভ্যালেন্সি দেখতে পেয়েছি, একটা দেখছি, বাকি 3টে কী আছে মনে মনে বুঝে নেবে, কিছু দেওয়া নেই মানে হাইড্রোজেন। যদি কিছু দেওয়া না থাকে তাহলে বুঝে যাবে ওখানে কি আছে, ভ্যালেন্সিকে ফুলফিল করার জন্য বাকিগুলো হাইড্রোজেন আছে। তার মানে বুঝে যাচ্ছে এখানে কার্বনে এইদিকে একটা বন্ধন আছে, মানে বাকি 3টে হাইড্রোজেন আছে। এই কার্বনে দেখো 2 3টে আছে, তাহলে আরেকটা হচ্ছে হাইড্রোজেন। এইখানে এই কার্বনের সঙ্গে 2টো বন্ধন দেখতে পাচ্ছ, তাহলে আর 2টো হবে হাইড্রোজেন। তো এইভাবে আমরা করতে পারি। আবার ধরো তুমি যদি এটা এরকম লিখে একটা যৌগ লিখো, ধরো CH3CH2 আমি ধরো ড্যাশ সঙ্গে দিয়ে লিখলাম OH CH আর CH3। তো কী করবো আমরা, দেখো কটা কার্বন, 1 2 3 4, তাহলে 1 2 3 4 1 2 3 4। এটা জিগজ্যাগ মডেল মানে ফর্মুলা মডেলে লিখতে হবে, মানে সোজা লেখা যাবে না, জিগজ্যাগ করতে হবে, কারণ নাহলে কার্বনগুলো তুমি ইন্ডিকেট করতে পারো না। কটা কার্বন, 2 3 4টে কার্বন। এবারে দেখো এইখানে 1 2 3 এই কার্বনটাতে OH আছে একটা, তো এখানে তোমাকে OHটা দিয়ে দিতে হবে। ফাংশনাল গ্রুপ থাকলে সেই ফাংশনাল গ্রুপটা ওখানে
দাগ দিয়ে ড্যাশ দিয়ে দিতে হবে, বাকিগুলো হাইড্রোজেন বাদ দিয়ে বাকিগুলো দিতে হবে, সোজা কথা। হাইড্রোজেন থাকলে লেখার দরকার নেই, কোনো ড্যাশ সংকেতে এই যে চেনটাতে, যে মেন চেনটা আমরা লিখেছি সেই চেনটাতে হাইড্রোজেনকে লেখার প্রয়োজন হয় না। এইটা হচ্ছে, সরি ড্যাশ সংকেত ভুল বললাম, বন্ড লাইন বা রেখা, বন্ধন রেখা সংকেতে হাইড্রোজেনকে ইন্ডিকেট করার দরকার নেই, শুধু জিগজ্যাগ করে কার্বনের সংখ্যা লিখব। আর মানে কার্বনকেও লেখার দরকার নেই, জিগজ্যাগ দিয়ে আমরা বুঝিয়ে দেবো যে কার্বন কতগুলো আছে, তার সঙ্গে ফাংশনাল গ্রুপ যদি থাকে তোমাকে সেই ফাংশনাল গ্রুপটা ইন্ডিকেট করে দিতে হবে। ওকে, তো আশা করি বোঝা গেল যে কতভাবে আমরা একটা জৈব যৌগের গঠন সংকেতে লিখতে পারি। তোমাদের যেটাতে সুবিধা মনে হবে সেইটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো, সবগুলোই অ্যাকসেপ্টেবল, সবগুলোই তুমি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।